ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমরা যদি স্বাধীনতা বাংলাদেশে দেখি, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা নেই, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুরু হয়। 1972 থেকে 75 শেখ সাহেব ক্ষমতায় ছিলেন। উপজাতি নেতারা, শুনলাম আমার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, এম.এন. লারমা নামে পরিচিত, সেই এটার উদ্যোক্তা। পাকিস্তান আমরা তাদের সৃষ্টি করা রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি ভেঙ্গে তারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি করে এবং তাদেরই সশস্ত্র শাখা হলো শান্তি বাহিনী। তারা শেখ সাহেবের সাথে তাদের এই পার্বত্য চট্টগ্রাম 1900 অনুযায়ী তাদের নিজস্ব দাবি আদায় করার চেষ্টা করেছিল। ব্যর্থ হয়ে তারা ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, ভারত তাদেরকে পাত্তা দেয়নি। যখন শেখ সাহেবের পতন হলো তখন ভারত তাদের ডেকে নিয়েছে, তাদেরকে ক্যাম্প বানিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, ভাতা দিয়েছে। এবং এরপরে এই 1975 থেকে নিয়ে 96 পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে আমাদের এই সমস্যা ছিল। এবং আমরা যারা এখানে আছি আমরা অধিকাংশ সেই সময় চাকরি করেছি, বুলেটের মুখোমুখি হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছি। এবং আপনারা হয়তো জানেন না, কর্নেল হাসিন দুইটা বীর প্রতীক পেয়েছে ওখানে সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য। 96 সালে আওয়ামী লীগ এসে 97 ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে, যেটা মূলত একটা আইওয়াশ ছিল। তারা খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্তু লারমা এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীর হাতে কিছু অচল অস্ত্র উঠিয়ে দিয়ে একটা আইওয়াশ শান্তি চুক্তি করে এবং তার ভিতরে ভিতরে সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফকে তারা অলরেডি সম্পূর্ণ সুসংগঠিত করে, যেটা এখন সবচেয়ে বেশি সচল। তারা 3 ডিসেম্বরই তারা সে আত্মপ্রকাশ করে। কত সুদূর প্রসারী কর্মী তারা কাজ করে, যদি আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় তাহলে যেন আবার তারা অ্যাক্টিভ হতে পারে, সক্রিয় হতে পারে। এবং ঠিক আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা আবার সক্রিয় হয়েছে। এবং এই পর্যন্ত যা আছে, আওয়ামী লীগ বিগত সময়ে প্রায় 200-এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। ভবিষ্যতেও যেটা আমাদের বোঝার ব্যাপার আছে, ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কিয়ামত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম, আপনার এই পানি নিয়ে যারা আমাদের করছে বাঁধ সৃষ্টি করে, তারা আমাদের বর্ডার যেভাবে হত্যা করছে, বাণিজ্য বৈষম্য, এগুলো তো বাদই দিলাম, তারা ভিতরে ভিতরে তারা সমস্ত করতে থাকবে। এটা সমাধান কি? আপনারা যারা আমার ফেসবুক ফলো করেন আপনারা হয়তো দেখেছেন, আমি গত মাসেই যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে যে আমাদের সেনাবাহিনীর হাতে হাত তুললো, এখানে যারা আছে যারা চাকরি করেছে সবাই সাক্ষী। আমরা যখন যেতাম সেই 80-90 দশকে পুরুষ শূন্য হয়ে যেত গ্রাম, আজকে খাগড়াছড়ি শহরে আমার সেনাবাহিনীর হাতে হাত তুলছে, আমি চিন্তাই করতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন তারা প্রায় 200-এর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে। এখন আপনার যদি একটা ক্যাম্প মহাখালীতে থাকে আর একটা ক্যাম্প আপনার চাংখারপুলে থাকে, যতটা আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনার যদি মহাখালী, মগবাজার, শাহবাগ, চাংখারপুলে থাকে, আপনার নিয়ন্ত্রণ বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। তারা এইভাবে ক্যাম্প প্রত্যাহার করে তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর সুযোগ করে দিয়েছে। আমি গত মাসে এটা আমরা এই সেমিনার সিম্পোজিয়ামে সমাধান করতে পারবো না, এটা দীর্ঘমেয়াদী সমাধান লাগবে, সামরিক বেসামরিক সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে এবং বেসামরিক অঙ্গনে অভ্যন্তরীণ এবং বহিষ্ঠ বলতে আমি ভারতের সাথে আপনার আলোচনার কথা বুঝাচ্ছি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনার মাধ্যমে বুঝাচ্ছি। এইগুলোর জন্য এইভাবে আলোচনা করে কোনো সমাধান হবে না। প্যালেস্টাইন সমস্যার যেমন সমাধান হয়নি, এরকম আলোচনায় কোনো সমাধান হবে না। আমি গত মাসে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা নিজে ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করেছি এবং ফেসবুকে আমি লিখেছি, পার্বত্য চট্টগ্রামে আমাদের এখন ইমিডিয়েট পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণের জন্য 4টা ব্রিগেডকে ঢুকাতে হবে আমাদের, এবং কোত্থেকে ব্রিগেড ঢুকাতে হবে আমি এটা বলে দিয়েছি, কোন কোন ব্রিগেড যেতে পারে, কোন এলাকা থেকে ব্রিগেড প্রত্যাহার করা যেতে পারে, এগুলো বিস্তারিত আমি গেলাম না। দ্বিতীয় যেটা, আমি এখানে ব্রিগেডিয়ার নাসিম আছে না চলে গেছে জানি না, আমি ব্রিগেডিয়ার নাসিম সহ আমরা ব্রিগেডিয়ার নাসিম একটা বইও লিখেছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আমি প্রায় 10 জনের একটা জেনারেলস নিয়ে একটা টিম করেছি, আমরা কাজ করছি। এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা স্থায়ী সমাধানের জন্য এটা কোনো কুইক ফিক্স সলিউশন নাই, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে।
একজনের মাথা থেকে কোনো সমাধান আসা স্বাভাবিক নয়। এই জন্য আমি 10 জন নিয়ে টিম করেছি, আমি কাজ করছি, এবং কতদিনে এটার একটা আমরা মোটামুটি সুরাহা করতে পারার মতো একটা সমাধান বের করতে পারবো তাও জানি না, আমি বলতে পারবো না। কারণ এগুলির কোনো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা পরিস্থিতি আঙ্গিক প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হয়, এগুলোর কোনো থাম্ব রুল সলিউশন নাই। এই জন্য আমি এটা নিয়ে কাজ করছি। আপনারা দোয়া করেন যেন আমি আবার দেখা করবো ইনশাআল্লাহ নেক্সট উইকে সম্ভব হলে, 2 উপদেষ্টার সাথে দেখা করবো, প্রধান উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা, যে আপনারা ইমিডিয়েট আমার এই অনুরোধটা বাস্তবায়ন করেন, না হলে আমাদের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা নির্বাচনের জন্য বিপ্লব হয় নাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য বিপ্লব হয়েছে। আজকে আমাদের